यस्या प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धम् अवतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतभृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিবেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম
বৃন্দাবনেশ্বরী তবৈব পদার বৃন্দম প্রেমামৃতৈকমকরন্দ রসৌঘপূর্ণম হৃদ্যার্পিতং মধুপতি স্মরতাপমুগ্রম নির্বাপয়ৎ পরমশীতলমাশ্রয়ামি কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি গ্রন্থে শ্রী শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানীর চরণ কমলের বিশেষণ দিচ্ছেন কতগুলি এবং ওই চরণকে কায় মনোবাক্যে উনি আশ্রয় করতে চাইছেন। বৃন্দাবনেশ্বরী, হে শ্রী বৃন্দাবনেশ্বরী, তোমার যে পদকমল পদার বৃন্দম প্রেমামৃত এক মকরন্দ রসৌঘপূর্ণ, প্রেম রূপী যে পরামৃত, প্রেমিত অমৃত, সেই অমৃত যেন মধু, সেই অমৃত মধু রস সমূহে পূর্ণ। চরণ যদি কমল হয়, সেই কমল হবে প্রেম রূপী অমৃত মকরন্দ রস সমূহে পূর্ণ। প্রেমই ওখানে মধু। অন্যের কথা, সারা বিশ্ব তো শীতল হবে, আনন্দ কন্দ যিনি নিখিল বিশ্বের সুখদাতা, আনন্দদাতা, যিনি বিশ্বকে শীতল করেন, সেই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ কমলকে বুকে নিয়ে আমার কথা বলে যে আমার মতো হয় সেই, বসিয়া কহিনু বৃন্দাবনে। রাধারানী বলছেন, আমি বৃন্দাবনে বসে প্রতিজ্ঞা করছি, যে আমার কথা বলে, যে আমার কথা বলে, সে আমার মতো হয়। আমার মতো হয় বলতে কি, কেউ কি রাধারানীর মতো হতে পারেন? আমার মতো হয় শব্দের অর্থ সে আমার অন্তরের অনুভূতি প্রাপ্ত হয়, আমার চরণে প্রেম লাভ করে, আমার হয়ে যায়। বসিয়া কহিল বৃন্দাবনে, বৃন্দাবনে বসে আমি এই প্রতিজ্ঞামূলক কথা বলছি। আজ কার্তিকী কৃষ্ণ পঞ্চমী তিথি,
প্রতি বছরই এই তিথিতে আমরা প্রেম ভক্তির মহারাজ শ্রী নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার গৌর প্রেমময় মূরতি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চারু চরিত সুধা গাথা সিন্ধুতে এক বিন্দু পব আমরা মহাজনের বাণী অবলম্বনে আস্বাদন করে থাকি। আজ শ্রীল ঠাকুর মহাশয়ের নির্জন তিথি। 1531 খ্রিস্টাব্দ কি 1532 খ্রিস্টাব্দ নাগাদ রাজশাহীর গরানহাট পরগনায় খেতুরি গ্রামে শ্রীমন মহাপ্রভুর প্রকট লীলা কালেই শ্রীল ঠাকুর নরোত্তমের শুভ আবির্ভাব হয়। মাঘী পূর্ণিমার গধূলি বেলায় শশীকলার মতো শিশু বৃদ্ধি পেতে থাকে। অদ্ভুত রূপলাবণ্য, এ দিয়ে দেব শিশু অন্নপ্রাশনের সময় উপস্থিত হয়, কিন্তু শিশুর মুখে কিছুতেই অন্ন দেওয়া যাচ্ছে না। শিশু কান্নাকাটি করছে। কেন? এর কারণ কি? একজন দৈবজ্ঞ এসে বলল, এই কৃষ্ণের প্রসাদ ছাড়া কখনো মুখে নেবে না। তাই নাকি? প্রাচীন কুল পরম্পরার কৃষ্ণ বিগ্রহের সেবা ছিল। রাজা কৃষ্ণানন্দ দত্ত সেই প্রসাদ এনে দিলেন। শিশু হাসতে হাসতে গ্রহণ করল। শিশুর সামনে যখন নানা রুচিকর পদার্থ দেওয়া হলো, শিশু সেখানে গীতা ভাগবতের পুঁথিকে বুকে জড়িয়ে ধরল। পিতা বলে দিলেন, একে কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছু দিও না। বাল্যকালের থেকেই নরোত্তমে অসাধারণ রূপলাবণ্য, সুতীক্ষ্ণ বুদ্ধি, সুমধুর বাক্যবিন্যাস পরিপাটি, সকলের চিত্তকে আকর্ষণ করত। মাত্র পঞ্চম বর্ষ বয়ক্রমে চূড়াকরণের পর, চূড়াকরণ বলতে মস্তককে মুণ্ডিত করা, নরোত্তমের বিদ্যারম্ভ হল। শিশুকালের থেকেই সেকালে যে অধ্যয়ন, ব্যাকরণ যাবতীয় সংস্কৃত শাস্ত্রে তিনি প্রতিভার পরিচয় দিতে লাগলেন। বাল্যকালে সমস্ত শাস্ত্রে উনি ব্যুৎপত্তি লাভ করলেন। রাজার কুমার, কিন্তু রজগুণ নেই। ধনীর দুলাল, তো অন্তরে রজগুণ থাকবে তো? তার পরিবর্তে দেখা গেল হরি নামে, শ্রী ভাগবতে, ভগবত ভক্তে
এবং শ্রীবিগ্রহে তার অসামান্য প্রীতি। ভক্তি জীবন লাভ করতে গেলে এদেরকে ভালোবাসতে হয়। হরিনামে, ভাগবতে, ভক্তে, বিগ্রহে, প্রসাদে অসামান্য ভালোবাসা নরোত্তমে। সঙ্গে সঙ্গে ভোগ বিলাসী বিরক্তি। বাৎসল্য পরায়ণ রাজা কৃষ্ণানন্দ দত্ত এবং পুত্রগত প্রাণ মাতা চিন্তিত হয়ে পড়লেন। ভক্তগণ চমৎকৃত এবং আনন্দিত হলেন যে ভাবী ভক্ত জন্ম নিয়েছে রাজবংশে। কিন্তু মাতা পিতার চিন্তা। চিরকালই দেখা যায় ভক্তগণের জীবনীতে যে মাতা পিতা এই দিকে টেনে রাখতে চান। সংসারে খুবই কম পিতামাতা আছেন যে পুত্র কন্যাকে ভজনে সর্বদা প্রোৎসাহিত করেন। তাদের বাৎসল্যের স্বভাবই তারা চান আমাদের পুত্রকন্যা গৃহে থাক, সুস্থ থাক, ভালো মন্দ খাওয়া দাওয়া করুক, সুখী হোক। তারা এই ভক্তি ভজনের রাজ্যের কষ্টটাকে মোটেই পুত্রকন্যার ভিতরে দেখতে পারেন না। তাই বলে সমস্ত পিতামাতা নয়। সেই খেতুরি গ্রামে কৃষ্ণদাস নামে এক ব্রাহ্মণ নিবাস করতেন। তিনি পরম গৌর ভক্ত। নরোত্তমকে তিনি ভালোবেসে ফেলেন। নির্জনে সেই কৃষ্ণদাস ব্রাহ্মণ নরোত্তমের নিকটে গৌরহরির এবং তার পার্ষদগণের চরিত কথা শ্রবণ করাতে এই ব্রাহ্মণই হচ্ছেন নরোত্তমের বটমোদ্দেশ গুরু। তার মুখে গৌর কথা শুনতে শুনতে নরোত্তমের হৃদয়ে গৌর প্রেমের উন্মেষ ঘটে। ভক্তের কৃপা না হলে তো কিছু হবে না। গৌর ভক্তের সঙ্গ করলেই, গৌর কথা শ্রবণ করলেই গৌর প্রেমের উন্মেষ ঘটবে। তাই উনি দেখাচ্ছে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে উনি প্রেম ভরে নির্জনে অশ্রু বিসর্জন করেন। একদিন নরোত্তম স্বপ্নে দেখছেন শ্রী নিত্যানন্দ প্রভু এসেছেন। নিতাই চাঁদ বলছেন, প্রিয় নরোত্তম, তুমি পদ্মাবতীতে স্নান করতে যাবে। মহাপ্রভু তোমার জন্য প্রেম রত্ন রেখেছে। তুমি সেখান থেকে প্রেম গ্রহণ করো। প্রত্যুষে উঠে নরোত্তম পদ্মাবতীতে স্নান করতে গেলেন। ওই যে মহাপ্রভু যখন কানাইয়ের নাটশালার থেকে আর পদ্মার তীরে এসে কীর্তন নর্তন করতে করতে পদ্মাবতীকে আহ্বান করে প্রেম রাখলেন, নিতাই চাঁদের প্রেম। পদ্মাবতী ধর লহ, এই প্রেম নরোত্তম নামে পাত্র, তারে তুমি প্রেম দিও।
পদ্মাবতী কহে প্রভু কর নিবেদন, কেমনি জানিব কার নাম নরোত্তম। তখন মহাপ্রভু বললেন, যাহার পাদ স্পর্শে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম নামে পাত্র, তারে তুমি প্রেম দিবা। সে তো অনেকদিন আগের কথা, এতদিন গোপনে রেখেছিলেন সেই প্রেম পদ্মাবতী। আজ প্রভাতে যখন নরোত্তম স্নান করতে এসেছেন, জল উচ্ছ্বলিত হয়ে উঠল। পদ্মাবতী নরোত্তমকে সেই প্রেম প্রদান করলেন। সঙ্গে সঙ্গে বর্ণ পরিবর্তিত হয়ে গেল, কান্তির পরিবর্তন। মহাপ্রেমে বিবশ হয়ে অশ্রু নীরে ভাসতে ভাসতে উদ্দণ্ড নৃত্য করছে। এই হচ্ছে প্রেমতলী ঘাট। পুত্র উন্মাদগ্রস্ত হয়ে গেল, পিতামাতা চিন্তিত হলেন। আসলে যে প্রেম পায় সেই বুঝতে পারে প্রেম কি। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই এক বিন্দু, এক বিন্দু জগত মাতার। গৌর সুন্দরীর প্রকট লীলার দর্শন পেলাম না, নরোত্তমের হৃদয় বিদীর্ণ হতে লাগলো। দিবানিশি রোদন করছে। প্রেমিকের সময় এইভাবেই কাটে। হসত্তথ নদীতি রৌতি গায়তি, উন্মাদবন নৃত্যতি লোক পায়ঃ। উন্মাদের মতো কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন। একদিন স্বপ্নচ্ছলে গৌর সুন্দর নরোত্তমকে দর্শন দিলেন। স্বপ্নে এসেছেন মহাপ্রভু। হে নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করে লোকনাথ প্রভুর শিষ্যত্ব গ্রহণ করো। নিদ্রা ভঙ্গে নরোত্তম ক্রন্দন করছেন। পুনরায় নিদ্রার আবেশ এলো। স্বপ্নে দেখছেন মধুময় নবদ্বীপ ধাম। সব কিছু নবীন, নব বলতে নূতন। নবীন শ্রী হরিভক্তি, নবারণ্য শ্রেণী নবসুর সরিত বাত বলিতম নবারণ্যম। কেন নবদ্বীপ নাম? সবকিছু নূতন, অভিনব। সেই শ্রীধাম নবদ্বীপে সপরিকর সংকীর্তন রঙ্গে প্রভু বিহার করছে। নবদ্বীপ লীলার মুখ্য সামগ্রী হচ্ছে সংকীর্তন। নদিয়া ছাড়া এই মধুর সংকীর্তন আর কোন ধামে আছে? বৈকুণ্ঠে কি এইরকম সুন্দর সংকীর্তন আছে? নাই, নবদ্বীপেরই সম্পত্তি। ভক্তগণ সঙ্গী সুরধ্বনির তীরে তীরে নিত্য কীর্তনময়ী অদ্ভুত প্রেমলীলা দর্শন করছেন নরোত্তম। মহাপ্রভু দেখাচ্ছেন নরোত্তমকে নিত্য নবদ্বীপ ধাম, নিত্য নদিয়া লীলা। নয়ন নীলে ভাসছেন। সংকীর্তন রঙ্গে প্রভু চলেছেন। তাথই তাথই বাজন খোল, ঘন ঘন তাহি ঝাঁঝের রোল। প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে।
মুকুন্দ মাধব যাদব হরি মধুর নামামৃত প্রবাহ। নরোত্তম ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করেছেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নরোত্তমের মস্তকে নিজের কমলা লালিত পাদপল্লব অর্পণ করেছেন। কি করুণা! বাৎসল্য ভরে নরোত্তমকে তুলে আর মহাপ্রভু আলিঙ্গন করলেন। পাশেই রয়েছেন নিতাই চাঁদ এবং সীতানাথ। মহাপ্রভু নরোত্তমকে নিতাই চাঁদ এবং সীতানাথের হাতে সঁপে দিলেন। নিতাই গৌর সীতানাথ তিন প্রভু এক তনুমন, ইথে ভেদ বুদ্ধি যার, সে যাউক ছাড় খার তার হয় নরকে গমন। মহাপ্রভু নিতাই চাঁদের চরণে সঁপে দিচ্ছে। নিতাই চাঁদ আলিঙ্গন করে বিপুল প্রেম সম্পত্তি দিয়ে সীতানাথের হাতে সঁপে দিচ্ছে। সীতানাথ আবার মহাপ্রভুর চরণে সঁপে দিচ্ছে। তিন প্রভুর এই কাজ, এ ওর চরণে সঁপে দেন, উনি ওনার চরণে সঁপে দেন। মহাপ্রভু বললেন, বৃন্দাবনে গমন করো। নিতাই চাঁদ তাই বলছে, সীতানাথ তাই বলছে, বৃন্দাবনে যাও নরোত্তম। নিদ্রা ভঙ্গ হলো, অশ্রু নিরে ভাসছেন নরোত্তম। কি করে বৃন্দাবনে যাব? পিতামাতা তো ছাড়বেন না, অনুমতি তো পাবো না। বৃন্দাবনে আসতে গেলে অনুমতি মেলে না এই জগতে, আর কারো অনুমতির প্রয়োজনও হয় না। অনুরাগ থাকলেই হলো। সর্বত্যাজি জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাস। কে অনুমতি দেবে? বৃন্দাবনে আসার অনুমতি মেলে না, নানা বাধা বিঘ্ন। কোন এক বৈষয়িক কার্যে এক অহিন্দু জমিদারের সঙ্গে সাক্ষাৎকারে নিমিত্ত প্রহরীগণের সঙ্গে নরোত্তম যাচ্ছিলেন। রাত্রিবেলায় এক জায়গায় যখন প্রহরীরা নিদ্রিত বিশ্রাম করছেন, ওই সময়ে একাকী নরোত্তম কাউকে কিছু না জানিয়ে গৃহত্যাগ করলেন। 15টা দিন মাঠ ঘাট আল হয়ে কোথায় রাজশাহী জেলা আর কোথায় বৃন্দাবন, পদব্রজে চরণে চলে 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 হেঁটে হেঁটে আসছে। 15 দিন হাঁটার পরে উনি রাজপথ ধরলেন নিশ্চিন্ত। ভয় আছে পিতা আমাকে ধরে নিয়ে যাবে। ধীরে 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 মথুরা মণ্ডলে সে উপস্থিত হলে। দেখি সভা মধুপুরী, প্রেমে পরে ঘুরি ঘুরি, এই কি ব্রজধাম? সপ্তপুরীর ভিতরে এই মধুপুরী, যমুনার প্রসিদ্ধ ঘাট, যেখানে কংসকে নিধন করে শ্রীকৃষ্ণ বিশ্রাম করেছিলেন, বিশ্রাম ঘাট, বিশ্রান্তি তীর্থ আদি কেশব দেব, সেখানে এসে উপস্থিত হলেন। যমুনায় স্নান করলেন। মথুরায় 24টি ঘাট রয়েছে। কাশীতে যেমন ঘাট আর ঘাট, বারাণসীতে তেমনি মথুরায় 24টি ঘাট বিদ্যমান।
এক একটি ঘাট এক একটি তীর্থ। এটি ধ্রুব ঘাট, এটি কৃষ্ণগঙ্গা ঘাট, এইরকম ঘাটই ঘাট। সেইখানে নরোত্তম জনৈক বৈষ্ণবের নিকট জানতে পারলেন যে রূপ সনাতন গোস্বামীপাদ তারা অন্তর্হিত হয়েছে। তখন হা রূপ সনাতন বলে মূর্ছিত হয়ে পড়লেন। বৃন্দাবনে এলাম, তাদের দর্শন পাব না। শ্রী রূপ সনাতন স্বপ্নে নরোত্তমকে দর্শন দিলেন। আমরা কোথায় গেছি? আমরা কোথায় যাব? আমরা এখানেই আছি। তুমি চিন্তা করো না, বৃন্দাবনে যাও। প্রভাতে নরোত্তম ব্যাকুল হৃদয়ে শ্রী বৃন্দাবনের পথে চলেছে। মহারাসস্থলী দিব্য বৃন্দারণ্য, কল্পদ্রমাঘ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেপ্যমান স্মরামি শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেব। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ। তিনের চরণ বন্ধ, তিনে মোর নাথ। তখন ঠাকুররা সব বৃন্দাবনেই। এখন গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেব জয়পুরে রয়েছে। সেই বজ্রনাভে স্থাপিত বিগ্রহ ৫,০০০ বছরেরও প্রাচীন অর্চাবতা মদন মোহন করৌলিতে। গোবিন্দদেব বৃন্দাবন পুরন্দর সবচেয়ে দীর্ঘতম মন্দির। নরোত্তম সোজা মহারাসস্থলীতে গিয়ে গোবিন্দ মন্দিরে উপস্থিত হলেন। এদিকে শ্রীনিবাস আচার্য প্রভু কে সঙ্গে নিয়ে শ্রীজীব গোস্বামী পাদ তিনিও গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়েছেন। এইখানে শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রীজীব গোস্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার। জানা পরিচয় নেই। নরোত্তম শ্রীজীব গোস্বামী পাদের চরণ বন্দনা করলেন। সেখানে শ্রীনিবাস আচার্য আছেন। পরিচয় পেয়ে শ্রীনিবাস আচার্য বুকে জড়িয়ে ধরলেন তার চিরবন্ধু চিরপ্রিয়তম নরোত্তমকে। এইভাবেই মিলন হল। শ্রীজীব গোস্বামী চরণ পরম বিরক্ত শিরোমণি লোকনাথ গোস্বামী প্রভুর কুঠিরে নিয়ে গেলেন নরোত্তমকে। এদিকে মহাপ্রভু লোকনাথ গোস্বামী পাদকে স্বপ্নে জানিয়েছেন, একটি নৃপতি নন্দন রাজপুত্র তোমার কাছে আসছে, তোমাকে শিষ্য করতে হবে তাকে, তোমার শিষ্য হবে সে। উনি তো প্রতিজ্ঞা করে বসে আছেন, আমি শিষ্য করব না, শিষ্য করলে ভজনে বিঘ্ন হয়, ঐকান্তিক ভজনে বাধার সৃষ্টি হয়, দৈন্যের হানি হয়, আমি শিষ্য করব না। কিন্তু মহাপ্রভু আদেশ করেছেন তোমায় শিষ্য করতে হবে। সেই স্মৃতিতে আজ রাজপুত্রকে দেখে অনুরাগী পায়ে হেঁটে হেঁটে এসেছেন। লোকনাথ প্রভুরও তো জন্ম যশোর জেলার তালখড়ি গ্রামে, আর নরোত্তমের রাজশাহী।
আর আমাদের শ্রী রূপ সনাতন গোস্বামী প্রভুর জন্ম হচ্ছে বরিশাল জেলায় বাকলা চন্দ্রদ্বীপে। শ্রীজীব গোস্বামী পাদেরও বাল্য জীবন কেটেছে এই বরিশালে। পরবর্তীকালে রূপ সনাতন প্রভু অবস্থান করেছেন যশোর জেলার ফতেয়াবাদে প্রেমবাগ। সেখানেও রাধাকুণ্ড শ্যামকুণ্ড করেছেন, এখনো সেই স্থান রয়েছে। একটা দেশের প্রতি মমতা তো আছেই। শ্রীজীব গোস্বামী প্রভু সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন রাজপুত্রকে। গোপাল ভট্ট গোস্বামী, মধু পণ্ডিত, ভূগর্ভ গোস্বামী, হরিদাস পণ্ডিত, গোবিন্দ দেবের সেবাধ্যক্ষ যারা যারা আছে, লোকনাথ গোস্বামী পাদ হরিনাম মহামন্ত্র উপদেশ করিলেন। তুমি এই মহাপ্রভুর উপদিষ্ট সরনাম ৩২ অক্ষরাত্মক এই মহামন্ত্র জপ কর। কিন্তু দীক্ষার কথা প্রার্থনা করলে উনি কিছু বলেন না, চুপ থাকেন। আর এটার নিয়ম, দীক্ষা দেওয়ার পূর্বে এবং নেওয়ার পূর্বে গুরু শিষ্যের শ্রদ্ধার বা অভিরুচির পরীক্ষা প্রয়োজন উভয় দিকে। শিষ্য গুরুকে একটু পরীক্ষা করবেন, তার প্রতি উনি শ্রদ্ধা ভক্তি রাখতে পারবেন কিনা, সারা জীবনের জন্য তার চরণে যে উনি নিজেকে সমর্পণ করবেন। শিষ্য একটু দেখবেন, গুরুদেব তো দেখবেন। কিছুই বলেন না লোকনাথ প্রভু। শ্রী নরোত্তম মনে মনে ভাবলেন, কি করে গুরু কৃপা লাভ করা যায়, কৃপা কি করলে লাভ হয়। ওনার মন বলল, কৃপা লাভের উপায় হচ্ছে সেবা। সেবার দ্বারা সেব্যকে প্রসন্ন করতে হবে, হৃদয় বিগলিত হবে। সেই বিগলিত হৃদয়ে যে দীক্ষা, ভজন উপদেশ, তার মূল্য কিছু অধিক। ওই জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন, আদৌ গুরু পদাশ্রয়া। গুরুদেবের নিকটে থাকতে হবে, নিকটে না থাকলে কি করে পরীক্ষা হবে। উভয়ের অভিরুচি স্বভাব চরিত্রের পরীক্ষা করবে, যাতে আগে গিয়ে কোনো বাদ বিবাদ, অবজ্ঞা, অশ্রদ্ধার সম্ভাবনা না আসে। কৃপালাভের উপায় হচ্ছে সেবা। রাত্রি শেষে নিয়ম পূর্বক সেবা করতে লাগলে, ভোর রাত্রে। কি সেবা? রাজপুত্র তো খালি হাতে এসেছে, এখানে দেহ দিয়ে সেবা। আর্থিক সেবা অপেক্ষাও অনেক ক্ষেত্রে শরীর দিয়ে সেবার মূল্য অনেক বেশি। রাজপুত্র করে কি, যেখানে লোকনাথ প্রভু বহির্দেশে গমন করেন, সেই স্থানটি সম্মার্জনীর দ্বারা মার্জন করে, পরিষ্কার করে রাখেন। সম্মার্জনীটি বক্ষে জড়িয়ে, হা প্রভু লোকনাথ কৃপা করো, কবে আমি কৃপা পাবো, প্রেম ভরে রোদন করতে থাকে। এদিকে লোকনাথ প্রভু প্রভাতে উঠে বহির্দেশে যাওয়ার পূর্বেই উনি কয়েকদিন লক্ষ্য করছেন স্থানটাকে কে যেন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর রজ আদি রেখে যায়। সম্মার্জনীটা নরোত্তম অবশ্য লুকিয়ে রাখে গাছের আড়ালে। কে গুপ্ত সেবা করে? বিশেষত বৃন্দাবনবাসী
তারা সহসা কারো সেবা নিতে চান না। আর এই নিজ সেবা গ্রহণ মহা অপরাধজনক। কে সেবা করছে? লোকনাথ প্রভু এই গুপ্ত সেবককে ধরবার জন্য একদিন মাঝরাত্রিতেই যেন উনি শৌচে যাবেন, মাঝরাত্রিতে সেখানে গিয়ে উপস্থিত। অনেক আগে দেখছেন সেই রাজপুত্র জ্যোৎস্নার আলো, সে সম্মার্জনীর দ্বারা শৌচের স্থানটি সংস্কার করছে, কাঁদছে ঝাড়ুটা বুকে নিয়ে। লোকনাথ প্রভু সামনে এসে উপস্থিত হলেন। থতমত খেয়ে গেছে নরোত্তম, দণ্ডবোধ করলেন। বাইরে যেন উনি ক্রুদ্ধ, কে তুমি এই সেবা করো, আমাকে অপরাধী করো। হৃদয়ে লোকনাথ প্রভু বিগলিত হয়েছেন, সেবা দেখে, আকুতি দেখে, চোখের জল দেখে। শোনো, আজকে ঝুলন পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমা, যমুনায় স্নান করে আর তুমি আসবে, এই বলে যেন ক্রুদ্ধ হয়েছেন লোকনাথ প্রভু। বড় বড় পা ফেলে চলে গেলেন। যমুনায় স্নান করে এলে সেই কেশিঘাটেই লোকনাথ প্রভুর ভজনস্থলী, সেই কুঞ্জে রাধা বিনোদ সামনে আছেন। বর্তমানে সেই রাধা বিনোদ জয়পুরে অবস্থান করছে, ত্রিপলিয়া বাজারে, রাজবাড়ির সামনে। সেই রাধা বিনোদকে সামনে নিয়ে কিশোর গোপাল মন্ত্রী অষ্টাদশাক্ষর মন্ত্ররাজি দীক্ষা প্রদান করলেন নরোত্তমকে। রাধা বিনোদের চরণে সঁপে দিলেন। শ্রীজীব গোস্বামী পাদকে এই সংবাদ জানাতে বললেন। লোকনাথ প্রভু নরোত্তমকে ধীরে 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 ভজন পরিপাটি শিক্ষা দিলেন। আমাদের বৃন্দাবনের যে রাগানুগা ভজন পদ্ধতি, একদিন যমুনার তীরে নরোত্তম মন্ত্র জপ করছেন, স্মরণ করছে, মন্ত্রার্থ চিন্তনের সঙ্গে মন্ত্র জপ করতে করতে রাধা মাধবের চিন্তা করছিলেন। বৃন্দাবনে বাস করে সাধন করলে যে অতি শীঘ্র কৃপালাভ হয়, তারই দৃষ্টান্ত। কিভাবে রাধারানীর চরণ অবধি যাওয়া যায়, তারই অপূর্ব পদ্ধতি উনি দেখাচ্ছে। সহসা রাধারানী স্বয়ং আবির্ভূতা হলেন নরোত্তমের সামনে। বরাভয় করা কোটি বিদ্যুৎ বিমূর্তি অঙ্গকান্তি, গৌরাঙ্গে মৃদিমা স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা। রাধারানীর রূপলাবণ্য, সাক্ষাৎ রাধারানী সামনে এসে দাঁড়িয়েছেন, আবির্ভূতা সেই মহাদেবী বরাভয় করা। প্রিয় নরোত্তম, মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের নিমিত্ত দুগ্ধ আবর্তন, দুধকে ঘনাবর্ত করা, এই তোমার নিত্য সেবা রইল। আমার প্রিয় সখী চম্পকলতার ওই সেবা, এই জন্য তোমার নাম হলো আজ থেকে চম্পক মঞ্জরী।
রাধারানী নিজেই আদেশ করছেন, তুমি নিজেকে চম্পক মঞ্জরি বলে ভাববে, তোমারই সেবা। রাধারানী অন্তর্হিতা হয়ে গেলেন। নরোত্তমা এসে গুরুদেবকে জানালেন, গুরুদেব আজ জপ করছিলাম, ভজন করছিলাম যমুনার তীরে বসে, এইরকম দেখলাম এবং আদেশ পেলাম। ব্যাপার কি গুরুদেব? তখন লোকনাথ প্রভু বললেন, কারো কাছে প্রকাশ করো না বৎস, আমিও তোমাকে চম্পক মঞ্জরি নাম দিলাম, এই সেবা দিলাম। ভগবানের আদেশের উপরেও গুরুদেবের আদেশ শ্রেষ্ঠ। এই জন্য ভগবান কোন সাক্ষাৎ আদেশ করলেও সেটি গুরুদেবের শ্রীমুখের থেকে পুনরায় আদেশ রূপে পাওয়া উচিত, কারণ গুরুমুখ পদ্মবাক্য। গুরু বাক্যকে ভগবানও খণ্ডন করেন না। গুরু বাক্যকে এমন একটা তত্ত্ব গুরু, এমন একটা তত্ত্ব বৈষ্ণব, যে তাদের আজ্ঞা বা তাদের আদেশ উপদেশ অভিরুচির উপরে ভগবানও হস্তক্ষেপ করেন না। যদি করেন তাহলে ভক্ত তত্ত্বের অনাদর অপমান হয়। শ্রীজীব গোস্বামী পাদ যখন জানতে পারলেন যে নরোত্তম এতখানি ভজনে এগিয়ে গেছে, গুরুদেব কিসে প্রসন্ন হন? শিষ্যের ভজন উন্নতি দেখে। একদিন মানস সেবা চিন্তন করছেন নরোত্তম, সোনার বাটিতে ঘনাবর্ত দুধ ঢেলেছেন, বাতাস করছে, ঠান্ডা হলো কি, আঙুলটা ডুবিয়েছেন, আঙুলটা দগ্ধীভূত হয়ে গেল। হঠাৎ ধ্যান ভেঙে গেল, বাইরে আঙুলটাও লাল জ্বলছে। এই ভজন সিদ্ধি। জীব গোস্বামী পাদ পরম প্রসন্ন হলেন। এইবার শাস্ত্র অধ্যয়ন আরম্ভ হল। ভজনে এতটা এগিয়ে যাওয়ার পরেও কি শাস্ত্র গ্রন্থ অনুশীলনের প্রয়োজনীয়তা আছে? বলেন আছে বই কি। এক তো জানা, অপর হচ্ছে আস্বাদন, তারপরেও আছে বিতরণ। যারা বিতরণ করবেন তাদেরকে আগে নিজে আস্বাদন করতে হয়। আস্বাদন করতে গেলে আগে জানতে হয়। শ্রী লোকনাথ গোস্বামী পাদ নরোত্তমকে ভাগবত অধ্যয়ন করালেন। গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করছে। জীব গোস্বামী পাদ নরোত্তমকে সৎসন্দর্ভ, শ্রীরূপের নাটকাদি, সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃত আদি, দশম টিপ্পণী, হরিভক্তি বিলাস আদি অধ্যয়ন করালেন। মহাপ্রভু এবং বৃষভানুনন্দিনীর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত নরোত্তম এই জন্য দুর্গম শাস্ত্রের তাৎপর্য সহজে হৃদয়ঙ্গম করতে পারছে। সহজ বলে মনে হলো সবকিছু। জীব গোস্বামী পাদ অতিশয় আনন্দিত হলেন এবং গোবিন্দ মন্দিরে বৃন্দাবনবাসী সমস্ত বৈষ্ণবগণের সভা আহ্বান করে আর শ্রীনিবাস কে আচার্য উপাধি দান করলেন এবং নরোত্তমকে ঠাকুর মহাশয়। একই সঙ্গে অধ্যয়ন চলছিল শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দের। শ্যামানন্দের পূর্ব নাম দুঃখী কৃষ্ণ দাস। তিনি রাধারানীর চরণ নূপুর পেলেন। ললিতা দেবী তাকে রাধা মন্ত্রে দীক্ষিত করলেন।
তুমি পাইলে শ্যামা পদদণ্ড, অতএব তোমার নাম হইল শ্যামানন্দ। শ্যামানন্দ প্রভু তিনিও কৃপা ধনী হলেন। তিনি শাস্ত্র সাধনায় সিদ্ধি লাভ করলেন, রাগানুগা ভক্তিতেও। এইবার শ্রীজীব গোস্বামী পাদ বললেন, তোমরা তো 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করো নাই, ব্রজবন দর্শন করো নাই, এতদিন পড়াশোনাই করছেন, সাধনই করছেন, গুরু সেবাই করছেন, কোথায় আর এদিকে ওদিকে যাননি বৃন্দাবন ছেড়ে। দেখুন নিষ্ঠা। এখন জীব গোস্বামী পাদ বললেন, তোমাদের তো ব্রজ পরিক্রমা করা উচিত, বন দর্শন। কে সঙ্গে নিয়ে যাবেন? পুছরিতে গিরিরাজ গোবর্ধনের গুহায় যিনি বাস করে ভজন করেন, সেই রাঘব পণ্ডিত। ইনি পানিহাটির রাঘব পণ্ডিত নন, পানিহাটির রাঘব পণ্ডিত আলাদা। আর ইনি পুছরিতে গিরিরাজ গোবর্ধনের গুহায় নিবাস করে ভজন করেন। শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুর এই রাঘব পণ্ডিতের সঙ্গে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে। ভক্তি রত্নাকরের পঞ্চম তরঙ্গে সে বিষয়ে বর্ণনা রয়েছে। এইবার শ্রীজীব গোস্বামী পাদের আদেশ হলো যে রূপ সনাতন আদি প্রভুগণের দ্বারা লিখিত যে বিপুল গ্রন্থরাজি, গৌরমণ্ডলে এর প্রচার প্রয়োজন। কারণ আমাদের সম্প্রদায়ের মুখ্য কেন্দ্র হচ্ছে শ্রী গৌরমণ্ডল ভূমি। সেখানেই গৌর পার্ষদ এবং তাদের শিষ্য প্রশিষ্য ধারা অবস্থান করছে, গৌরগণ। তাদের মধ্যেই প্রথমে গোস্বামী গ্রন্থের প্রচার প্রয়োজন। তাই সুযোগ্য এই 3 ছাত্র শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দের দ্বারা ব্রজবনবাসী বৈষ্ণবগণ মনে করলেন যে এদের দ্বারাই প্রচার করাবে। এই গ্রন্থাবলী নকল করে গ্রন্থ ভান্ডার বিশাল 4টি গোশকটে বড় বড় কাঠের বাক্স, তাতে মোম জামা দিয়ে, প্লাস্টিক দিয়ে সেই সমস্ত গ্রন্থকে মুড়ে অতি সাবধানে 4টি গোশকট, 4টি গরুর গাড়ি ভরে পদাতিক সেনা দিয়ে সেকালের দিনে সেই হেঁটে 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 আসা গৌর দেশে প্রেরণ করলেন শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ প্রভুকে। গ্রন্থরাজি নির্বিঘ্নে এলো গৌরমণ্ডলে। কিন্তু বাঁকুড়া জেলায় মল্লভূমে, সেকালে বাঁকুড়া নাম ছিল না, মল্লভূম, সেকালে পশ্চিমবঙ্গের জেলাগুলোর নাম ছিল ভূম, মল্লভূম, বীরভূম, মানভূম, সিংভূম। তো যখন মল্লভূমে বর্তমান বাঁকুড়ার বন বিষ্ণুপুর, বিষ্ণুপুর বন জঙ্গল, তাই বন বিষ্ণুপুর, সেখানের জঙ্গলে এসে উপস্থিত হলো। রাত্রে ওনারা বিশ্রাম করছেন। সেই বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির দস্যু প্রভৃতি, তিনি যখন জানতে পারলেন যে 4টি গোশকটে বড় বড় বাক্স সব পশ্চিমা পাহারা রয়েছে, নিশ্চয়ই ধনরত্ন নিয়ে কোনো মহাজন চলেছে, যাও গাড়ি ধরে তুলে নিয়ে আসো। রাত্রি যখন সকলে নিদ্রিত,
দস্যুরা করলো কি, একেবারে গাড়ি চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে গেল। ফলত তারা বুঝতেই পারলেন না, কারণ কোনো চিহ্ন নাই, মাটির রাস্তা, তো গাড়িগুলো কোথায় গেল? বলদগুলো আছে, গাড়ি নাই। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, যতক্ষণ আমি গ্রন্থের সন্ধান না পাচ্ছি অন্ন জল গ্রহণ করব। তোমরা আমার সঙ্গে কষ্ট পাবে কেন? নরোত্তমকে বললেন, তুমি যাও, তুমি এগিয়ে যাও। সমানন্দকেও বললেন, সময় নষ্ট করো না, যাও তুমি। অম্বিকা কালনা হয়ে গুরুদেবকে দর্শন করে তুমি যাও উৎকল মন্ডলে। শ্রীনিবাস আচার্য প্রভু ওখানে থেকে গেলেন। খোঁজ কৃষ্ণ বল্লভ বলে এক ব্রাহ্মণের সঙ্গে পরিচয় হল। তাকে হাত করে উনি রাজসভায় গেলেন। দস্যু রাজা, কিন্তু রাজার রাজসভায় নিত্য ভাগবত পাঠ হয়। একজন ব্রাহ্মণ ভাগবত পাঠ করছেন, শ্রীনিবাস আচার্য প্রভু শুনছেন। পাঠ হচ্ছিল ভ্রমর গীতি। তো পাঠক ঠাকুর কি যে ব্যাখ্যা করেন, ঠিক হচ্ছে না ব্যাখ্যা। শ্রীনিবাস আচার্য প্রভু তার প্রতিবাদ করলেন, এই শ্লোকের এইরকম অর্থ নয়, ভাগবতকে এইভাবে ব্যাখ্যা করতে নেই। তখন সেই ব্রাহ্মণ পণ্ডিত বললেন, আপনি আমার দোষ ধরছেন, তো আপনিই ব্যাখ্যা করে শোনান। এই শ্রীনিবাস আচার্য প্রভু ভ্রমর গীতির ব্যাখ্যা আরম্ভ করলেন। রাজা ওনাকে দর্শন করে ব্যাখ্যা শুনে অভিভূত হলেন। অপার রূপ লাবণ্য শ্রীনিবাসের যেন মহাপ্রভুরই দ্বিতীয় মূর্তি। পরে রাজা জানতে পারলেন এনারই গ্রন্থ সম্পদ। ওনাকে নিয়ে নির্জনে গ্রন্থ দেখালেন। এদিকে রাজা মণিরত্ন মনে করে যখন গোপনে সেই কাঠের বাক্সগুলির সিল মুদ্রা খুললেন, তখন দেখছেন থরে থরে তালপাতার পুঁথি, সব তুলট কাগজের পুঁথি। ওই গ্রন্থ দর্শন করে স্পর্শ করেই রাজার চিত্তশুদ্ধ হল। উনি শ্রীনিবাস আচার্য প্রভুর চরণাশ্রয় করলেন। এই ছলে রাজা বীরহাম্বীর মহাপ্রভুর প্রেম ধর্ম প্রচারের, এই গ্রন্থ প্রচারের মহান সমর্থক হলেন। তাকে হরিনামাশ্রয় প্রদান করে তাকে নিয়ে শ্রীনিবাস আচার্য প্রভু তার মাতুলালয় জাজিগ্রাম, শ্রীখণ্ডের অনতি দূরে কাটোয়ার সন্নিকটে জাজিগ্রামে এসে উপস্থিত হলেন। বৃন্দাবনে সমাচার প্রেরণ করলেন যে গ্রন্থ পাওয়া গেছে, রাজা শিষ্য হয়েছেন। এদিকে নরোত্তম ঠাকুর মহাশয় তিনি গৌরাঙ্গের লীলাস্থলী দর্শনের জন্য এসে উপস্থিত হলেন নবদ্বীপ মণ্ডলে। এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা, 16 ক্রোশ নবদ্বীপ ধাম জাহ্নবী উভয় কূলে, এই যে শ্রী গৌরমণ্ডল দর্শন, নীলাদ্রি মণ্ডল বা উৎকল মণ্ডল দর্শন, এর প্রবর্তক ঠাকুর মহাশয় শ্রীনিবাস আচার্য প্রভু, তারাই নবদ্বীপ ধামকে, গৌরমণ্ডলকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করেছে। এবং গৌরমণ্ডল, নদিয়া মণ্ডল যে চিন্ময় অপ্রাকৃত ব্রজমণ্ডলী, তার অনুভূতি তারাই বিশ্বকে প্রদান করেছে। এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা আদি, এটি ঠাকুর নরোত্তম এবং শ্রীনিবাসেরই কৃপার অবদান।
গৌরলীলার প্রচার, গৌরনাম, গৌর উপাসনা এবং গৌরমণ্ডলীর মহিমার প্রচার তারাই করেছে। তা না হলে কে জানতো? ঠাকুর মহাশয় গৌরমণ্ডল দর্শন করে নীলাচলে গমন করে সেখানে ক্ষেত্রমণ্ডল দর্শন করে শেষে গিয়ে উনি খেতুরিতে অবস্থান করলেন। খেতুরিতে গিয়ে যেভাবে উনি প্রেমের হাট খুললেন, মহাজন তার বর্ণনা দিয়েছেন। কি অপূর্ব সেই লীলা মাধুরী! নাম প্রেম প্রদান, সংকীর্তন প্রচার, বিগ্রহ সেবা প্রচার, গ্রন্থ অনুশীলন প্রচার, সদাচার প্রচার, প্রেমের হাট খুললেন খেতুরিতে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আশা দনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা এখানে দেওয়া হল।